মালয়েশিয়া স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটি ও পেনাং প্রদেশ শাখার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপব্যবহার করে অনলাইনে মিথ্যা ভিত্তিহীন ও বানোয়াট অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছে স্বেচ্ছাসেবক দল পেনাং প্রদেশ শাখা। পেনাং প্রদেশ শাখার আহ্বায়ক মিনহাদুল কবিরের সভাপতিত্বে এবং সদস্য সচিব কামরুল হাসান কামালের সঞ্চালনায় বক্তব্য রাখেন পেনাং প্রদেশ বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক এমদাদ, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মিজু, পেনাং প্রদেশ যুব দলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাগর সহ আরও অনেকেই। এই সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ কাউসার, মোহাম্মদ সুমন মিয়া, মোহাম্মদ জসিমউদ্দিন সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের আরও নেতৃবৃন্দ। বিদেশে স্বজনহীন জীবন, পারিবারিক ও সামাজিক দায়বদ্ধতা, চাকরি, বেতন এবং ভিসা পারমিটের অনিশ্চয়তায় অনেক বাংলাদেশি প্রবাসী মানসিক চাপ ও অবসাদে ভোগেন। এসব চাপ কাটিয়ে শরীর ও মন সুস্থ রাখতে মালয়েশিয়া প্রবাসীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ছে। কুয়ালালামপুরের ব্রিক ফিল্ড মাঠ সহ বিভিন্ন ইনডোর ও আউটডোর স্টেডিয়ামে কর্মব্যস্ত দিন শেষে রাত পর্যন্ত ফুটবল, ক্রিকেট সহ নানা খেলায় অংশ নিচ্ছেন প্রবাসীরা। বড় টুর্নামেন্টে বিভিন্ন প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতাও মিলছে। সংশ্লিষ্টদের মতে খেলাধুলা প্রবাসীদের মানসিক স্বস্তি দেয়, সুস্থ রাখে এবং মাদকসহ নেতিবাচক কর্মকাণ্ড থেকে দূরে থাকতে সহায়তা করে। এ বিষয়ে কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসের লেবার মিনিস্টার মোহাম্মদ সিদ্দিকুর রহমান বলেন, প্রবাসী কর্মীদের খেলাধুলার উদ্যোগে দূতাবাস সবসময় সহযোগিতা করবে। আমরা সবাই মালয়েশিয়ার প্রবাসী। সারা দিন কর্মব্যস্ততার পরে দেখা যাচ্ছে সপ্তাহে একদিন ছুটি থাকে, আবার মাঝে মাঝে রাত্রে আমরা একটু নিজেকে উজ্জীবিত রাখার জন্য খেলাধুলা করি সবাই একসাথে। আমরা কর্মব্যস্ততার পরেও আজকে এই খেলাধুলা করি আমাদের শরীরের ফিট রাখার জন্য। আর প্রবাস জীবনের সবচেয়ে বড় কথা হচ্ছে সবাই স্ট্রেসে থাকে বেশি, আর খেলাধুলার মাধ্যমে আমরা স্ট্রেসটা একটু রিফ্রেশ করতে পারি।